আমি তোমার জন্য তোমার রাধা মাধবের কাছে মানত করেছিলাম রাশি। তুমি ফিরে এসেছো, এবার বড় করে পুজো দেব। আপনি এখানে কি করছেন? আর এসবের মানে কি? এসবের মানে কি? সব কথা পরে হবে, আগে তুমি ভেতরে তো এসো। ভেতরে তো আমি আসবই, তার জন্য আপনার অনুমতির কোনো প্রয়োজন নেই। আমার এটা জানা বেশি দরকার, আপনি এখানে কি করছেন। এইভাবে কেন কথা বলছো রাশি? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তার শাস্তিও তো পেয়েছি। বলো, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই রাশি। আবার নতুন নাটক শুরু করলেন? না রাশি না, আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। অভি, হিয়া, ময়না, ওদের কষ্ট দিয়ে যে পাপ আমি করেছি, তোমাদের প্রতি তো কম অন্যায় করিনি বলো? এই সবকিছু আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে রাশি, বিশ্বাস করো। বিশ্বাস? আপনাকে? আমাকে একটা সুযোগ দাও রাশি। আমি হিয়া, অভি, ময়না, ওদের সকলের মা হয়ে উঠতে চাই। এতদিন ধরে ওরা আমাকে যে সম্মান দিয়েছে, আমি তো তার কোনো মূল্যই রাখতে পারিনি। তাই তাই সুদে আসলে সবকিছু শোধ করতে চাই রাশি। আমার ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে। কি বললেন? ভালোবাসা, স্নেহ, মমতা, এসবের মানে আপনি জানেন? জানতাম না রাশি, সত্যি জানতাম না, বুঝতামই না। সবকিছু তো তোমার কাছ থেকে শেখা। তুমি কিরম সকলকে আপন করে নিতে পারো। হিয়া, অভি, ময়না, এরা তো তোমার কেউ না, অথচ অথচ কি সুন্দর তুমি ওদের কাছে টেনে নিয়েছো। আর আমি মা হয়েও সেটা কোনোদিন করতে পারিনি। আপনাকে কে বলল অভি, হিয়া এরা আমার কেউ নয়? আমি অস্মিকে যেরকম নিজের বোনের মতো ভালোবাসি, হিয়াকেও ঠিক সেরকম ভালোবাসি। আর অভি, ও আমার ছোট ভাইয়ের মতো। সেটাই তো, আমি তো তোমার কাছ থেকেই শিখেছি কি করে পরকে আপন করা যায়। তাছাড়া বিয়ের সময় জানুকে আমি যা যা কথা দিয়েছিলাম, একটা কথাও আমি রাখতে পারিনি। এখন আমি সব কথা রাখতে চাই রাশি। তাই সবকিছু ভুলে গিয়ে আমাকে তুমি ক্ষমা করে দিতে পারবে না রাশি? এত কিছু ঘটে যাওয়ার পরেও আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে ক্ষমা করে দেব? একটা শেষ সুযোগ আমায় দেবে না? এই বাড়িতে থাকতে দেবে না আমাকে রাশি? আমি এ বাড়িতে থাকতে দেওয়ার কেউ নই। মিস্টার ভাদুরী ঠিক করবেন যে কে এই বাড়িতে থাকবে আর কে থাকবে না। জানো, আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে রাশি। তাই আমি ভাবছিলাম তুমিও যদি সবকিছু ভুলে গিয়ে আমায় মেনে নিতে পারতে, সব মান অভিমান ভুলে গিয়ে চলো না, চলো না দুজনে মিলে আবার সুন্দরভাবে শুরু করি নতুন করে। অনেকক্ষণ ধরে আপনার এইসব নাটক সহ্য করেছি।
তুমি একটু যাও তো, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। কেন এসেছো এখানে? চলে যাও। আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো রিক? সেটা আমি কি জানি? আমি বারণ করা সত্ত্বেও তুমি সাক্ষীটা দিলে কেন? রাশি দিদিকে ওরা মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছিল রিক। ও, তোমার কাছে তোমার রাশি দিদিই সব, আর আমার কোনো মূল্য নেই? তুমি এইভাবে কেন বলছো রিক? আর কিভাবে বলবো? আমার কথাটা একবারও ভেবে দেখেছো তুমি? তোমার জন্য আজকে আমার এই অবস্থা। আমি তো ভালোই ছিলাম। কেন এলে তুমি আমার জীবনে? তুমি তো আমাকে ভালোবেসে বলছি মিলি, আমার মিলি পাল্টায়নি, পাল্টাতে পারে না আমার মিলি। আমি ওর সম্পর্কে কত আকথা কুকথা বলেছি, ছি ছি ছি, এখন খুব লজ্জা লাগছে আমার, এত এত লজ্জা লাগছে আমার নিজের। ও যে কোর্টে কি করেছে তোমরা কেউ ভাবতে পারবে না, ও কোর্টে কি করেছে। ও কদিনের জন্য আমাদের কাছ থেকে একটু দূরে সরে গিয়েছিল, একটু হারিয়ে গিয়েছিল মাত্র, আর কিছু নয়। পাল্টাইনি। তুমি ওকে দেখলে নিজের চোখে? আমাকে বলো, মিলি এসেছিল, কেমন দেখলে ওকে? কেমন আছে ও? মেয়েটা বড্ড রোগা হয়ে গেছে। বলো না আমায়, বলো, আমি শুনি। কেমন দেখলে বলো না, কেমন দেখলে বলো। শিখা ও যে কোর্টে কি করেছে তোমরা কল্পনা করতে পারবে না। ও আমাদের মুখার্জি বাড়ির যোগ্য মেয়ে, ও হচ্ছে রাশির যোগ্য বোন। কি করেছে বলুন না মিলি, কি করে বাঁচালো রাশিকে? আর কি বলবো বৌমা, আমরা দেখো রাশির কেসটা তো হেরেই যাচ্ছিলাম কোর্টে। হ্যাঁ, মানে হেরেই যাচ্ছিলাম, বিচারক প্রায় রায়টা দিয়ে ফেলেছিলেন। এমন সময় মানে নাটকীয় ভাবে মিলি ঢুকলো। এই আদালত অভিযুক্তা রাশি মুখার্জির জামিনের আবেদন। রাশি দিদি, অস্মিদির বিয়ের দিন রাত্রিরে আমার খুব শরীর খারাপ করেছিল, আর রাশি দিদি সব কিছু ফেলে রেখে আমার কাছে ছুটে গেছে, আমাকে নার্সিং হোমে অ্যাডমিট করেছে। তাই জন্যই সেদিন ও বাড়ি থাকতে পারেনি। তাই এই মামলাটিকে বেনিফিট অফ ডাউটে ডিসমিস করা হচ্ছে এবং রাশি মুখার্জিকে সম্পূর্ণভাবে নির্দোষ বলে ঘোষণা করা হচ্ছে। কি বলছো তুমি ছোট? কি বলছে তুমি কি বলছো? মিলি অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি ছিল, আমাকে কেউ বলেনি কেন? আমার মেয়ে অসুস্থ হলে আমি কেন জানতে পারবো না? শোনো কেন শুনবো? আমি ওর মা। রাশিও তো ফোন করেছিল, একবারও কেন বলেনি যে মিলি অসুস্থ? আমার মা, আমি কষ্ট হয় না আমার? কেমন আছে বলো, এখনো কেমন আছে একবার বলো। ভালো আছে, আমাদের মিলি খুব ভালো আছে। সত্যি ভালো আছে তো মেয়েটা আমার? কেন
কেন নিয়ে এলে না ওকে আমার কাছে? মুখে বলছো ভালো আছে, আর ওখানে রেখে দিয়ে চলে এলে কেন আমার কাছে? শোনো শোনো, আমার কথা শোনো। কোনো কথা শুনবো না। আমার মেয়েকে কেন তুমি আমার রাশি কাছে? তো নিয়ে যেতে চেয়েছিল মিলিকে, রাশি নিয়ে যেতে চেয়েছিল। মা, কিন্তু দেখো, মিলি তো আমাদের বাড়ির মেয়ে, মানে মুখার্জি বাড়ির মেয়ে মিলি, তাই না? মানে বিয়ের পরে স্বামীর ঘরটাই তো নিজের ঘর, এইটাই তো জেনেছে, এইটাই তো শিক্ষা লাভ করেছে ও। সেই কারণে মিলি চলে গেল, ওখানেই চলে গেল। ভাবতে পারছেন মেজদা, আমাদের সেই ছোট্ট মিলি কত বড় হয়ে গেছে। আমি তো ভাবতেই পারছি না, কি সুন্দর সংসার করছে না মিলি। আর ওর যথেষ্ট কর্তব্যবোধ আছে, তা না হলে কোর্ট থেকে বাঁচিয়ে আনলো তো রাশিকে। উজ্জ্বল এখনো ফেরেনি। ওদিকে অশ্মি কেমন আছে তারও তো কোনো খবর নেই। না না, খুব চিন্তা হচ্ছে। অশ্মি আমার ওপর, উজ্জ্বলের ওপর অভিমান করে এটা যে কি করলো। আমি যে সময়টা বাড়িতে ছিলাম না, ঠিক সেই সময়ে সুযোগ বুঝে বাড়িতে চলে এসেছে শীর্ষা। ভালো মানুষ সেজে বাড়িতে ঢুকে আবার আমাদের ক্ষতি করতে চাইছে। আবার উজ্জ্বল যখন জানতে পারবে শীর্ষার কথা, ও তো কিছুতেই মেনে নেবে না। রাশি, না না, কোর্টে যাবার আর কোনো প্রশ্নই নেই, পুরো কেসটাই ডিসমিস হয়ে গেছে পিসিমণি। ঠিক বলছিস, তার মানে বৌদির এগেইনস্টে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি ওরা? না না, সেটা না, মিলি মানে বৌদির বোন, বুঝলে, বৌদির বোনের জন্যই বৌদি আজ এই বাড়িতে এসে থাকতে পারছে। আসলে বৌদির বোন কোর্টে গিয়ে যা বলেছে না, তারপর কেসটা আর কোনো মানেই থাকে না, তাই পুরো কেসটা ডিসমিস হয়ে গেছে। আরে তুই এত কথা জানলি কি করে? আরে মিস্টার চ্যাটার্জির সঙ্গে আমার কথা হয়েছে, উনি বললেন। জানো পিসিমণি, মিলিকে নার্সিংহোমে ভর্তি করতে গিয়েই তো দাদাভাইয়ের সঙ্গে বৌদির দেখা হয়। ও, তাই সামান্য কথাটা রাশি আমাদের বলতে পারলো না? কি হতো বল। যাকে যাকে বাবা, যা হওয়ার তা হয়ে গেছে। রাশি ভালো ভালো বাড়ি চলে এসেছে, এটাই আমাদের কাছে অনেক, তাই না বল? হয়তো উপরে মা, এসো এসো এসো। হ্যাঁ গো, বলছি অশ্মি কেমন আছে? অশ্মি এখন অনেক ভালো আছে পিসিমণি, ডাক্তার বলেছে আর কোনো রিস্ক নেই, হয়তো কালই ছেড়ে দেবে ওকে। মা, তাই নাকি? ভগবান, সত্যি যা ঝড়ঝাপটা গেল, এত ভয় পেয়েছিলাম। ভালো ভালো অশ্মি ফিরে এলে একদম নিশ্চিন্ত। ও, তুমি তো সারাদিন ওখানে, অনেক ধকল গেছে তোমার। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য চা নিয়ে আসি। পিসিমণি একদম না, আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি চা। আচ্ছা। তোমার চা পড়ো মা। সরি পূজা, পড়ো মা, আমি পড়ো মা। ধরো। কিন্তু মিস্টার চ্যাটার্জি, মানে পার্টিতে তোমার সঙ্গে দেখা হয়েছিল, তোমার মেয়ে অসুস্থ হয়েছিল শুনেছিলাম, কেমন আছে গো এখন? ভালো আছে। যাক বাবা, ভালো থাকলেই ভালো। সত্যি ছোটরা যদি ভালো না থাকে, আমরা বড়রা কি করে ভালো থাকি বলো তো? দিদি,
চা খাচ্ছ না কেন পরমা? বুঝতে পেরেছি, তুমি ভাবছো আমি এই বাড়িতে কি করে এলাম। আসলে জানু জানু আমাকে দয়া করে থাকতে দিয়েছে পরমা, নাহলে আমি কোথায় যেতাম বলো? এই বাড়ি ছাড়া, এই বাড়ির লোকজন ছাড়া আমার আর কে আছে বলো? আমার তো কেউ নেই। আচ্ছা, রাশি উজ্জ্বলকে তো দেখতে পাচ্ছি না। হিয়া, তুমি জানো রাশি আর উজ্জ্বল কোথায়? ওরা মনে ঘরে হবে। ও এই মা, ওরা নিশ্চয়ই খুব টায়ার্ড হয়ে আছে। আমি বরং ওদের একটু চা দিয়ে আসি, কেমন? উনি এখানে কি করে পিসমণি? আমি ওকে এখানে থাকতে দিয়েছি বৌমা। হ্যাঁ, আমি জানি যে তোমাদের সকলের মনে প্রশ্ন উঠবে যে আমি কেন ওকে এখানে থাকতে দিলাম। তাহলে কি আমি ওকে মেনে নিয়েছি? না বৌমা, আমি ওকে মেনেও নিইনি, ক্ষমাও করিনি, বিশ্বাসও করছি না। কিন্তু লোকে বলে ফাঁসির আসামিকেও নাকি একবার সুযোগ দেওয়া উচিত। তাই ওকে আমি সেই শেষ সুযোগটা দিচ্ছি। যদি এরপরেও ও এখানে কোনো গন্ডগোল করে, তাহলে আমি নিজে ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। অশ্মি কেমন আছে? অশ্মি এখন অনেক ভালো আছে, আউট অফ ডেঞ্জার। তোমাকে কি বলবো, আমার লকআপে বসে ওর জন্য যা চিন্তা হচ্ছিল না, খুব ভয়ও হচ্ছিল। আর দেখো, সেই ভয়টাই সত্যি হলো। আমি তোমাকে যত দেখি তত অবাক হয়ে যাই। যে মানুষটা তোমার সাথে এত কিছু করলো, তুমি তার কথাও এত ভাবো? এটা তুমি কি বলছো উজ্জ্বল? অশ্মির মানসিক অবস্থার কথা একবার ভেবে দেখো। রিজুকে নিয়ে নতুন একটা জীবন শুরু করবে ভেবেছিল, কিন্তু এক মুহূর্তের মধ্যে সবকিছু কেমন ভেঙে চুরমার হয়ে গেল। আর এই পরিস্থিতিতে ওর জীবনের ওপর আস্থা হারানোটাই তো স্বাভাবিক। কিন্তু রাশি, অশ্মি তোমাকে এত দিন ধরে চেনে, অশ্মি তোমাকে কি করে ভুল বুঝলো? আর মানে ওইটা কি করে ভাবলো যে তুমি রিজুর খুন করতে পারো? তুমি অশ্মিকে ভুল বুঝো না, এতে ওর কোনো দোষই নেই। ওকে তো জোর করে আমার বিরুদ্ধে ভুল বোঝানোর চেষ্টা করানো হয়েছে, মিথ্যে প্রমাণ দেওয়া হয়েছে। আর যে এই কাজটা করেছে সে খুব ভালো করে জানে যে অশ্মি আর আমার সম্পর্কের ভিত কতটা শক্ত। আমাদের সম্পর্কের ভিতটাকে ভাঙার জন্যই অশ্মিকে কাজে লাগিয়েছে। কিন্তু রাশি, এবার ওকে ঠিকটা বোঝাবে কি? মানে ঠিকটা কি করে বোঝাবো? নাহলে তো সারা জীবন তোমাকে ভুল বুঝতে থাকবে। তুমি কেন এত ভাবছো? আমরা সবাই রয়েছি তো। আচ্ছা, ওকে আগে সুস্থ হয়ে বাড়ি ফিরতে দাও, তারপর আমরা সবাই মিলে ওকে বোঝাবো। আসলে কি বলতো, অশ্মির মনটা খুব নরম, তাই জন্য ছোটখাটো আঘাতেই না ও খুব কষ্ট পায়। আমি নিশ্চিত, দেখো, আমরা সবাই মিলে ওকে বোঝালে ও ঠিক বুঝবে। শুধু একটা কথা, তুমি সবসময় আমার পাশে থেকো, আমাকে কখনো ভুল বুঝো না প্লিজ। আই এম সরি রাশি, আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু আসলে পর সব ইনসিডেন্টগুলো হয়ে গেল তো, মানে আমি কনফিউজড হয়ে গেছিলাম। আমি বুঝতে পারছিলাম যে কি করব। জানি উজ্জ্বল, তুমি জানো না যে আমি কতটা যন্ত্রণায় ছিলাম তোমাকে ছেড়ে। রাশি, আমি তোমাকে আর আমাদের বেবিকে নিয়ে একটু সেলফিশ হয়ে গেছিলাম। আর ঠিক তাই জন্য আমি তোমাকে বলতাম যে তুমি কোথাও বেরিও না, বাড়ির বাইরে যেও না, যা করবে আমাকে অ্যাটলিস্ট বলে করো। কিন্তু জানো তো,
আমি এক মুহূর্তের জন্য এটা ভাবিনি যে আমার রাশি কোনো ভুল করতে পারে। আমি জানি আমার রাশি কোনো ভুল করতে পারে না। এই বিশ্বাসটা আছে বলেই তো আমি কখনো দুর্বল হয়ে পড়ি না। রাশি, কিন্তু সেই একাই তোমাকে যুদ্ধটা লড়তে হলো। অশ্মির জেদ আর তারপরে এই ঘটনা, একদিকে অশ্মি আর একদিকে তুমি। আমি আমি বুঝতে পারছিলাম না। উজ্জ্বল, তুমি যা করেছো একদম ঠিক করেছো। দেখো, অশ্মি আমাকে ভুল বুঝেছে। এই পরিস্থিতিতে যদি তুমি ওর পাশে না থাকতে তাহলে হয়তো আরো বড় কোনো বিপদ ঘটতে পারতো। কিন্তু বিপদটা তো সেই ঘটলো রাশি। ও একবারও আমাদের কথা ভাবলো না, বলো? ও আমাদেরকে ছেড়ে চলে যাবার মতো একটা ডিসিশন নিয়ে নিল। আচ্ছা, কি হয়েছে উজ্জ্বল? কিছু তো হয়নি, অশ্মি তো সুস্থ আছে, ভালো আছে। তাহলে ওকে বাড়িতে আসতে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। রাধা মাধব আমাদের সঙ্গে আছে। আসলে সত্যি কথা বলতে কি বলতো, এই মুহূর্তে না অশ্মি যুক্তি বুদ্ধি দিয়ে সবকিছু বুঝতে পারবে না। ওই মানসিক অবস্থাতেই নেই। তাই ওকে একটু সময় দাও, ও ঠিক বুঝবে। আসলে আমি জানি আমার রাশি যখন এসে গেছে তখন ওই সব সামলে নেবে, আমার আর কোনো চিন্তা নেই। আচ্ছা, এত ভরসা করো আমার উপর? নিজের থেকেও অনেক বেশি। আসতে পারি?